ইনশট অ্যাপটায় ঢোকো, এবার ফটোর মধ্যে ঢোকো, এবার নিউ প্রিসেট খুলবে, ওখান থেকে ব্ল্যাঙ্ক পেজটা নাও, এবার হচ্ছে ইউটিউব সাইজটা নাও, ক্লিক করে দিলে এবার পিআইপিতে যেতে হবে। দাঁড়াও, এই হচ্ছে পিআইপিতে ঢুকলাম, পিআইপি থেকে একটা ছবি নিলাম, ছবিটাকে এবার নিয়ে এবার অ্যাডজাস্ট করতে হবে, একটু জুম করে নিচ্ছি, আর একটু জুম হবে, দেখে নিতে হবে ঠিক আছে কি না। আর অ্যাডজাস্ট হয়ে গেল, আরেকটু যাবে, হ্যাঁ দেখো অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে। এবার কি অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরে আবার পিআইপিতে ঢুকলাম, ঢুকে একটা ফটো নিলাম, সেটা হয়তো ফেসবুকের লোগোটা, তো আমার যে ছবি নেই যেহেতু, তো ফেসবুকের লোগোটা দিয়ে দেখাচ্ছি, এই লোগোটাকে জুম করে মাঝখানে বসিয়ে নিলাম। এবার কি করব, টেক্সটে যাব, টেক্সট থেকে ফেসবুকের সম্বন্ধে লিখবো, ফেসবুক কি, এই একটা লেখা দিলাম, জাস্ট সিম্পল তোমাদের বোঝানোর জন্য। এই যে লেখাটা টাইপিং হলো, হওয়ার পরে এবার কি এটাকে বসিয়ে নিতে হবে ঠিকঠাকভাবে, একটু জুম করে নাও, জুম করা হয়ে গেল, ব্যাস ছেড়ে দাও। আর স্টিকার অপশানটা চুজ করে নেবো, স্টিকার অপশান থেকে এবার যেহেতু মানে একটা লোগো বসাতে হবে, ফেসবুক ইউটিউবের একটা ইনস্টার লোগোটা বের করে নিলাম, বের করে লাগিয়ে বসিয়ে দিলাম, দেওয়ার পর এবার খুঁজতে হবে একটা মানে একটা অ্যারো দিতে হবে, হ্যাঁ একটা সাইন, এই সাইনটাকে আমরা কী করে বসিয়ে নেবো, এই সাইনটাকে বসিয়ে নিলাম, একটু মানে সব অ্যাডজাস্ট করে নিতে হবে ছোটো বড় করে। এবার আমার নামটা বসিয়ে দিলাম, চ্যানেলের নামটা বসিয়ে যাতে প্রফেশনাল দেখায়, যার কারণে এইভাবে এডিট করতে হবে। এবার দেখো এবার একটা অন্য ল্যাঙ্গুয়েজ অ্যাড করা রয়েছে, ঠিক আছে। এবার দেখো এটা চেঞ্জ করি কী করে, এইবার দেখো ঢোকো, দেখলে ল্যাঙ্গুয়েজ, এবার দাগটা চলে আসলো বর্ডার। এবার দেখো এখান থেকে একটা ল্যাঙ্গুয়েজ খুঁজতে হবে, দেখতে আরও সুন্দর লাগে লেখাটা। নিচের দিকে আসো, আর নিচের দিকে, এই তো একটু উপরে উপরে, এটা না এইটা আমরা অ্যাড করে নেব, অ্যাড করে নিয়ে এবার কী করবো, এটাকে জুম করে আবার ছোটো করে বসিয়ে নেব। এবার কি করব, এটা দেখো হলুদ কালার রয়েছে, এই কালারটাকে আমরা কী করতে হবে, এটাকে বসিয়ে এর কালারটা চেঞ্জ করবো, এডিটে গেলাম, এডিটে যাওয়ার পর এখান থেকে কালার বার করব, দেখো টেক্সটটা লেখা রয়েছে, এবার এখান থেকে একটা কালার চুজ করে নিলাম, ব্যাস দেখো খুব সুন্দর লাগছে কালারটা, একটু অ্যাডজাস্ট করে নিতে হলে, ব্যাস অ্যাডজাস্ট করাটা মোটামুটি হয়ে গেল। এবার কাজ হবে কি আমাদের, এবার কাজ হচ্ছে একটু সাজানো গোছানো যাতে প্রফেশনাল দেখতে লাগে, এর জন্য আবার আমি এবার চ্যানেলটার একটা লিখে নিলাম, ব্লগ নাম্বার দিলাম, যে আজকের ভিডিওটার এত নম্বর ব্লগ, এবার ব্লগস নং লেখা হচ্ছে, দেখো লেখাটা কি অন্য একটা ল্যাঙ্গুয়েজ অ্যাড রয়েছে যেহেতু, সেই কারণে লেখাটা বড় বড় আসছে, তো আমরা এটা কী করে ওগুলোকে বন্ধ করে নিতে হবে। এবার যেখানে ওই যে দেখো ডবল এ রয়েছে, এটা বন্ধ করলে, আন্ডারলাইনটা বন্ধ করলে, বন্ধ করার পরে এইবার এখান থেকে সুন্দর একটা লেখার টাইপিং বার করো, দেখো কোনটা দিলে ভালো লাগে, অ্যাডজাস্ট হয়। তাহলে এখনও খোঁজা চলছে, এখনও খুঁজে পাইনি কোনটা দেবো, এইখান থেকে এই একটা দিয়ে দিলাম, দেখো এটা খুব সুন্দর লাগছে। এবার এটা কী করবো, এটারও একটু কালার চেঞ্জ করে নেবো, ব্যাস দেখো কালারটা চেঞ্জ করে ছোটো করে সাইডে নিচে বসিয়ে দেবো, ব্যাস হয়ে গেল, তাহলে দেখতে সুন্দর লাগবে। এবার এখান থেকে আবার ঢুকে এবার হচ্ছে স্টিকার অ্যাড করবো কিছু কিছু, দেখো এখানে ইউটিউবের স্টিকার আছে, ফেসবুকের, ইনস্টার, যাবতীয় A to Z স্টিকার রয়েছে, সাবস্ক্রাইবের অপশান রয়েছে, সব আছে এখানে, দেখো সাবস্ক্রাইব রয়েছে, ঘন্টার চিহ্ন রয়েছে, যে সাবস্ক্রাইবারটা পেয়ে গেলাম, সাবস্ক্রাইবটা বসিয়ে দিলাম এক কোণার দিকে, আর ওখান থেকে ঘন্টিটা বার করলাম, ঘন্টিটা বসিয়ে দিলাম এক সাইডে, ব্যাস ছেড়ে দাও। এবার কাজ হবে আমার মোটামুটি কমপ্লিট। এবার আমরা কি করব, এইটাকে সেভ করে নিলাম, সেভ মোটামুটি অলমোস্ট সেভ কমপ্লিট হয়ে গেল। এবার কী হবে, এটাকে আমরা একটু ফিল্টার কিংবা অ্যাডজাস্ট করে নেবো, কালারটাকে একটু বাড়িয়ে নেবো, তাই জন্য কী করলাম, অ্যাডজাস্টে গেলাম, অ্যাডজাস্টে একটু ফিল্টারটা বাড়িয়ে নিলাম, মানে দেখো কত সুন্দর লাগছে। এবার কি সেভ করে দেবো, ব্যাস হয়ে গেল, সিম্পল থাম্বনেল। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও।